ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। এই মুহূর্ত থেকে সালাম বিনিময়ের গুরুত্ব, তাৎপর্য, সিস্টেম এটা। আর অজু কিভাবে করব, কিভাবে করলে আমার অজু হচ্ছে, পরিপূর্ণ সওয়াব আমি পাবো, এই দুটোটা বিষয় আপনাদের সামনে একটু বিস্তারিত করে এই আধা ঘন্টায় দুটোটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এজন্য জুমাবারে আমরা প্রত্যেকটা জুমাকে একটা ক্লাস মনে করি। ক্লাস একটা শিক্ষাগার, প্রতিষ্ঠানের একটা বিশেষ মুহূর্ত। জুমার বয়ানগুলাকে আমরা ওইভাবে নিয়ে নিই, তো আমাদের জীবনে অনেক কিছু অজানা হয়ে যাবে। আমাদের অনেক মুসল্লিদের টার্গেট থাকে যে আমাদের খতিব সাহেব, ইমাম সাহেব আন্তর্জাতিক কারি, উনি সুস্বাদ দিয়ে ওয়াজ করবেন, ঠিক না? টার্গেট, আবেগ। আচ্ছা, সব সময় সব বিষয়ে সুর দিলে সুন্দর হয় না, আপনারা বুঝবেন না। এর জন্য কিছু বিষয় আছে সুর ছাড়াই আপনাদের সামনে উপস্থাপন করতে হবে, যাতে আমরা সহজে বুঝে নিই। এর জন্য শুধুমাত্র কোন হুজুরে বেশি সুর দিয়ে ওয়াজ করে এটা তালাশ করে লাভ নেই। জরুরি কথা আসলে আমরা মনোযোগ দিয়ে শুনবো, যাতে আমাদের জীবনে কাজে আসে। নামাজ পড়তে ওযুর প্রয়োজন। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে আমরা কি দেই? সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা অনেকে সালাম দিয়েও গুনাহগার হই, সালাম দিয়েও গুনাহগার হই। কিভাবে গুনাহগার হচ্ছি আমরা আলোচনা ধারাবাহিকতায় বুঝবো। সালামটা কি? সালাম আল্লাহ পাকের 99টা নামের ভিতরে একটা নাম হলো সালাম। আল্লাহর নাম কি? সালাম। সালাম কার নাম? আল্লাহর নাম। রাকিব, সালামের আরেকটা অর্থ হলো রাকিব। আব্দুর রাকিব নাম আছে না, আব্দুর রাকিব। সালাম, আসসালামু আলাইকুম, এটার শাব্দিক অর্থ হলো যাকে আমি সালাম দিলাম তাকে আমি এই ব্যাপারে গ্যারান্টি দিলাম যে আপনি আমার হাত জবান থেকে মুক্ত থাকবেন, নিরাপদ থাকবেন। রাকিব, সংরক্ষক। আপনি আল্লাহ পাকের সালামতির ভিতরে আপনি ঢুকে গেলেন, আসসালামু আলাইকুম ভাইজান, আপনার জন্য আমার পক্ষ থেকে নিরাপত্তার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? সালাম এটাকে শুধুমাত্র মুখের উচ্চারণেরই একটা বিষয় নাকি একটা ইবাদত? ইবাদত। কত বড় ইবাদত! তো প্রথমে আমি আপনাকে সার্টিফিকেট দিলাম আমার হাত আমার জবান থেকে আপনি নিরাপদ, আমার অনিষ্ট আমার খারাপি থেকে আপনি বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম আর রাকিবু আনতা রাকিবু মিন্নি, তুমি আমার পক্ষ থেকে আল্লাহর নিরাপদের ভিতরে ঢুকে গেলা। সুবহানাল্লাহ। সালাম সাধারণত সালামের শাব্দিক অর্থ আমরা জানি শান্তি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা আমরা জানি। কিন্তু এর ভিতরে আরো অনেক তাহকিকতা, গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। মোটামুটি 5টা বিষয় সালামের ভিতরে পাওয়া যায়। সালাম আল্লাহর নাম। আমি যদি সালাম শব্দ উচ্চারণ করলাম, জিকির হয়ে গেল। আমি আপনাকে সালাম দিলাম, আপনার জন্য দোয়া হয়ে গেল। আমি আপনাকে সালাম দিলাম, আপনি আমার পক্ষ থেকে নিরাপত্তার সার্টিফিকেট পাইলেন। আমি আপনাকে সালাম দিলাম, এই সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক, শুধু দুনিয়াত নয় পরকালেও। এবং এই সালাম আপনার সাথে আমার সালাম বিনিময় হওয়ার কারণে জান্নাতি একটা আমল আমার দ্বারা হয়ে গেল। সুবহানাল্লাহ। সালাম জান্নাতি আমল। আপনারা প্রশ্ন করবেন, সালাম জান্নাতি আমল কিভাবে? এটা সালাম জান্নাতি আমল। নামাজ পড়লে জান্নাত, কিন্তু জান্নাতে নামাজ নাই, ভালো করে বুঝবেন। রোজা রাখলে জান্নাত, কিন্তু জান্নাতে রোজা আছে নাই। কিন্তু সালামটা দুনিয়াতেও আছে, জান্নাতেও আছে। সুবহানাল্লাহ। সালাম জান্নাতি আমল, ওই হিসাবে সালামের উচ্চারণ আমল দুনিয়াতেও আছে, জান্নাতেও আছে। সুবহানাল্লাহ বলেন না? আপনার আমার বাবা আদম, ইন্নাল্লাহা খালাকা আদম ফিল জান্নাতি ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইযহাব ফাসাল্লিম মুলাইকা
على نفر من الملائكة ও আদম তোমাকে সৃষ্টি করেছি জান্নাতে সোজা তোমার সামনে একটা ফেরেশতাদের দল বসা আছে সেখানে তুমি যাও না গিয়ে ওদেরকে তুমি একটা সালাম দাও সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আদম তাদেরকে তুমি সালাম দাও আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার আদম একটা জিনিস তুমি স্মরণ রাখবে فاستمع ما يحيوك فإنها تحيتك وتحية ذريتك إلى يوم القيامة سبحان الله বলেন আদম তুমি যখন এই ফেরেশতাদের দলকে তুমি সালাম দিবা সালাম দেওয়ার পরে ফেরেশতারা তোমাকে যেই শব্দ দিয়ে জবাব দিবে জবাবটাও তুমি মনে রাখবা হযরত আদম নবী ফেরেশতাদের কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ফেরেশতারা উত্তরে বললেন ফাকালু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতারা সালামের উত্তরে বললেন ওয়া রাহমাতুল্লাহ শব্দ বাড়াই বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ও আদম তোমার উপর আল্লাহর রহমত এবং সালামত দুটোই যেন বর্ষিত হয় আদম নবী ফিরে আসার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ও আদম বলো না ফেরেশতারা তোমাকে কি শব্দ যারা সালামের জবাব দিয়েছেন আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম বললেন তারা তো আমাকে জবাব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বললেন গো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বাবা আদম নবীকে বললেন আদম রে আজকে থেকে তোমার জন্য ঘোষণা পত্র জান্নাতি আমল তুমি শুনে নাও তুমি এবং তোমার কিয়ামত পর্যন্ত তোমার পিঠ থেকে যত বনি আদমকে জমিনে আমি আল্লাহ প্রেরণ করব প্রত্যেকটা বনি আদমের জন্য ওই ফেরেশতাদের দুইটা শব্দকে আমি আল্লাহ সালাম হিসাবে নির্ধারণ করে দিলাম জোরে বললেন না সুবহানাল্লাহ সালামের শব্দগুলি নির্ধারণ হয়েছে কোথায় জোরে বলেন না কোথায় জান্নাতে সালামের শব্দগুলি নির্বাচিত হয়েছে ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ এই শব্দটা ফেরেশতারা বর্ধিত করে দিলেন আল্লাহ বললেন আদম রে তুমি শুধু আসসালামু আলাইকুম বললি আর ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লাহ শুধু আলাইকুমুস সালাম রাখি নাই ওয়া রাহমাতুল্লাহ শব্দ আমি কিয়ামত অবধি উম্মতের জন্য আমি আল্লাহ তোমাদের শেষ নবীর সুন্নাত হিসাবে নির্ধারণ করে দিলাম বুখারী শরীফের হাদিস তাহলে এই সালামের শিক্ষা আল্লাহ কোথায় দিয়েছেন জান্নাতে তাহলে জান্নাতে এই আমলটা প্রচলন আছে এবং কিয়ামত পর্যন্ত এটা উম্মতের ধারাবাহিকতায় থাকবে শুধু কি এতটুকুই বলি না আপনার আমার বাবা আদম নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দীর্ঘ হাজার বছর পরে ইব্রাহিম পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন ইব্রাহিম নবী আসলেন দুনিয়াতে হঠাৎ করে ইব্রাহিম নবীর কাছে মেহমান আসে না মেহমানের আগমন হয় না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত অপেক্ষা করলেন মেহমান নাই ইব্রাহিম পয়গম্বর অপেক্ষা করছেন খাবার কান্না পেটের ভিতরে খিদা লেগেছে কিটকিটে মেজাজ হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটলেন একজন মানুষকে ধরে নিয়ে আসলেন ও অসংখ্য খাবার তার সামনে দিলেন খাবারগুলি গ্রহণ করার পরে ইব্রাহিম নবীর বাড়িতে ডায়রিয়া হয়ে গেল দস্ত হয়ে ময়লা করে দিল ইব্রাহিম নবী পয়গম্বর মেহমানকে আরামে বললেন মিয়া সালাম দিল বিসমিল্লাহ বলে তুমি খাইলে না ইব্রাহিম নবীর জবাব কথা শুনে মেহমান বলেন আমি বিসমিল্লাহ বলবো আল্লাহকে আল্লাহরে চিনি না নাউজুবিল্লাহ বলে যে লোকটা আল্লাহরে চিনে না এই লোকটাকে মেহমানদারি করালাম গেট আউট ফ্রম দিস প্লিজ তোমার এখান থেকে সরে যাও তোমার জায়গা আমার কাছে নাই রাগ করলেন সরিয়ে দিলেন জিবরিল আমিন ততক্ষণে ইব্রাহিম নবীর পয়গম্বরের দরবারে এসে হাজির হয়ে বললেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন إذ دخلوا عليه
عليه فقالوا سلاما قال سلام قوم منكرون سبحان الله ইব্রাহিম নবী এসে বললেন, ওই বাবা আদমের দেওয়া শিক্ষা সালাম। জিবরাইল আসলেন ইব্রাহিম নবীর কাছে, এসে বললেন, ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। জান্নাতি আমল বিনিময় হয়ে গেল। এবার ইব্রাহিম নবী বললেন, লোকটাকে আপনি কেন তারাই দিলেন? আপনি বলেন না। বলে, সে তো আল্লাহর চিনে না, যে আল্লাহকে চিনে না তাকে আমি খাওয়াবো, এটাকে আমি পেট পূজার জন্য খাওয়াই নাকি? আমার মালিককে চিনে না, আমার রবকে চিনে না, ও জিব্রাইল তাকে আমি এই জন্য তাড়িয়ে দিয়েছি। বলে না, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহকে এতদিন পর্যন্ত লোকটা চিনে নাই, আল্লাহ তো তাকে প্রতিদিন খাবার দিয়েছেন। আপনার সামনে লোকটা একবার না চিনার কারণে আপনি তাকে তাড়াই দিলেন। এই তাড়ানোটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর রাস্তা দিয়ে বেরোলেন, ভিক্ষুককে আবার খুঁজে খুঁজে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার নিয়ে আসলেন। বসলেন, তুমি আমার সাথে খাবারে বসো। ইব্রাহিম পয়গম্বর, আপনি আমারে তাড়িয়ে দিলেন, আবার আমাকে আপনি খাবার নিয়ে আসলেন কেন? তালাশ করলেন, দীর্ঘ পথ দূর থেকে আমার নিয়ে আসলেন, বুঝলাম না গো ইব্রাহিম। বলে, বুঝো নাই, তোমাকে তাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ আমার উপর আগান্বিত হয়েছে। জিব্রাইল এসে আমাকে জান্নাতি আমল সালাম দিয়ে গেছেন, আর তোমাকে তাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহর রাগ আমার উপর প্রকাশ করে গেছেন। এজন্য তোমাকে আমি নিয়ে এসেছি। এবার মিসকিন গরিব রাস্তার পথিক ডেকে ডেকে বলেন, ইব্রাহিম পয়গম্বর, তোমাকে একবার আমার আল্লাহকে না চিনার কারণে তোমার কাছে আমার জায়গা দাও নাই। আমার মালিক আল্লাহ এত জীবন পর্যন্ত আমারে আল্লাহর নাম না নেওয়ার পর আমারে খাওয়াচ্ছেন, লালন পালন করছেন। যে আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত আল্লাহকে না চিনার পরও খাওয়ালেন, আর তুমি আমারে একবার তাড়িয়ে দেওয়ার কারণে ওই আল্লাহ আবার তোমার বিচার সাব্যস্ত করলেন, তাহলে আমি মস্ত বড় একজন জালেম। ইব্রাহিম, তোমার সাথে আর কাচ্ছি না, আমাকে আগে মুসলমান বানাও, কালিমা পড়াও, তারপরেই তোমার হাসাতে বিসমিল্লাহ বলে আবার মেহমানদারি করব। هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما سلاما। জিবরিল এসে কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাকালু সালামা। ফেরেশতা একজন ছিলেন না, পুরো একটা গ্রুপ ছিলেন। সকলে আসলেন, হাত ধুইতে জন্য বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধোয়াইলেন। 3 দিন পরে জান্নাতি মেহমান এসেছেন, ফেরেশতারা এসেছেন মানুষের বেশে। উনি বললেন, হাত ধোন, খাবার গ্রহণ করেন। তারা বসে থাকলেন। ফাজা বিইজলিন হানিদ, নদুস তাজা একটি গরুর বাচ্চা জব করে মেহমানদের জন্য খাবার দিতে আসলেন, খাইলেন। উনি তো হাত ধুয়ে 3 দিনের উপোস খাচ্ছেন, মেহমানটা হাত ধুয়ে বসে থাকছেন, খান না। পর্দার আড়াল থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মুচকি হাসি মারছেন, আওয়াজ হয় আসলেন। ইব্রাহিম হাসো কিয়া? বলে, হাসি আপনি জানেন না, আপনাদের রাক্ষসের মতো খাইতেছেন, মেহমানরা এখন হাতই ধোয় নাই। এখন হাত ধর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ততমত খাইলেন। উনি বললেন, ঘটনা তো ঠিক, এই আপনারা হাত ধুয়ে বসে যাচ্ছেন, খান না গেল? বলে, আমরা তো খাওয়ার জন্য আসি নাই, আপনারা খাওয়ানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। গেল। তাহলে ইব্রাহিম নবীও সালাম দিলেন কাকে? জিবরাইল কাকে সালাম দিলেন? ইব্রাহিম নবীকে সালাম দিলেন। তাহলে সালামের শব্দগুলি কোন জায়গা থেকে এসেছে? জান্নাত থেকে। ক্লিয়ার? আচ্ছা, সামনে যাই। এবার আপনার আমার নবী বলেন, শোনো তোমরা, হে নবীর উম্মত, তোমরা এই দুনিয়াতে বিচরণ করবে, তোমাদের মধ্যে ঝগড়া লাগবে, মারামারি হবে, মন মেজাজ খারাপ হবে, সম্পর্ক বিচ্ছিন্ন হবে, মহব্বতের সম্পর্ক কমে যাবে। আমি নবীকে শিক্ষা দিয়ে রেখেছি, তোমাদেরকে একটা আমল শিক্ষা দিবেন।
যে আমলে তোমাদের মধ্যে হারানো সম্পর্ক, বিচ্ছিন্ন হওয়ার সম্পর্ক আবার আল্লাহ তাআলা জোড়া লাগাবেন, মহব্বত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সে আমল যে আমলের কারণে আমাদের ছিঁড়া সম্পর্ক আবার জোড়া লাগবে? আল্লাহ পাকের নবী বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম। তোমাদেরকে কি এমন কোন আমলের কথা আমি নবীজি শিক্ষা দিব যে আমলটা তোমরা আবার করার পরে তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, কেন নয় গো নবী, অবশ্যই। আল্লাহ পাকের নবীজি বললেন, শুনে নাও, আফসুস সালামা বাইনাকুম তাহাবাবতুম। হে আমার উম্মত, তোমাদের সমাজের মধ্যে নিজেদের মধ্যে সালামটাকে আবার পরিপূর্ণভাবে প্রচলন করে দাও। তোমাদের সকলের মধ্যে আমি আল্লাহ আবারও হারানো সম্পর্ক আমি ফিরাইয়ে দেব। আমল কয়টা? কয়টা আমল? একটা মাত্র আমল, যে আমলেই আপনার আমার নিজেদের মহব্বত বাড়াবে, আত্মীয়তার সাথে সম্পর্ক বাড়াবে, স্বামী স্ত্রী মহব্বত বাড়িয়ে দিবে, ভাই ভাই ঝগড়া মেটাই দিবে, বন্ধু বন্ধুতে আপন করে দিবে, সমাজ থেকে হিংসা ফাসাদকে দূর করবে, অহংকার বরত্বকে দূর করে সোনার মানুষ মাটির মতো মানুষ বানিয়ে দিবে। আমল কয়টা? একটা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে প্রশ্ন করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আইয়ুল আমালি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি আমল কোনটা গো নবী? আপনার আমার নবী বললেন, সাহাবীরে, ইতামুতাম আফশুস সালাম, তোমরা একে অন্যরে পেট ভরে ভরে খাওয়াইবা, আর একে অন্যরে তোমরা সালাম দিবা। একে অন্যরে খাওয়ানো আর একে অন্যরে সালাম বিনিময় করাটা মহান আল্লাহর কাছে সবচাইতে বড় দামি মুখের ইবাদত। সুবহানাল্লাহ। খাই কোন দিকে? খাই মুখ দিয়ে, খাই না? সালাম দিই কোন দিকে? মুখ দিয়ে না? তো মুখ দিয়ে খাও, একে অন্যরে খাওয়াও, আর জবান ব্যবহার করে সালাম দাও। এই টুটের মুখের দুইটা ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। বুখারী মুসলিমের হাদিস। তারপরে সাহাবীদের মন ধরে নাই, সাহাবীদের মন ধরে নাই। সাহাবীরা আবার প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আর বিস্তারিত বলেন না, আমরা কি করব? আমরা কোন আমল করব? কোনটা আপনার কাছে বেশি পছন্দ, আল্লাহ পছন্দ করেন? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবা। এবার সাহাবী বলেন, নবীকে বারবার প্রশ্ন করার পরে নবী আমাদেরকে 7টা আমল করার জন্য বলছেন। কয়টা? 7টা হক আমাদের উপর রয়েছে। 7টা হক কি? বিইবাদাতিল মারিদ, তোমার প্রতিবেশী জানা কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ মানুষকে সেবা করবা, সাহায্য করবা, শুশ্রূষা করবা। আর কি গো নবী আপনি বলেন না? এবার নবী বললেন, ওয়াইত্তিবাই জানাইজ, তোমার যদি কেউ মারা যায় তার জানাজায় তুমি যাইবা। আর কি গো নবী? ওয়াতাশমিতুল আতিস, ওয়াতাশমিতুল আতিস, পিপাসিত ব্যক্তিকে তোমরা পানি পান করাবা। আর যে হাইম সারবে, হাইম হাইম বুঝেন না, ওই যে হাওয়া দেয়, মুখ হা করে আমরা হাইম সারি, এই হাফ ছাড়ার পরে তোমরা তাকে জবাব দিবা, ইয়ারহামুকাল্লাহ বলে। তারপরে ওয়ানাসরিল দাঈফ, দুর্বল কোন মানুষ থাকলে তাকে সাহায্য করবা। ওয়াউনিল মাজলুম, তোমার সমাজে কেউ যদি মাজলুম হয়, অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, তার সাহায্যে তোমরা পাশে দাঁড়াইবা। ওয়াইফশাইস সালাম, আর তোমাদের নিজেদের মধ্যে তোমরা সালামের প্রচলন করবা। ওয়াইবরারিল মুকসিম, কেউ যদি আল্লাহর নামে কসম কাড়ে, ওই কসমটা যেন পূর্ণ করে রে আমার সাহাবীরা।
এই 7টা আমল যদি তোমরা করে নিতে পারো, আমি নবীজি তোমাদের জন্য ঘোষণা দিলাম, তোমরা মুমিনকে একে অন্যকে আল্লাহ ভাই ভাই বন্ধু না বানাইয়া আল্লাহ কবরে ডাক দিবেন না। তারপরে সাহাবীদের মন ভরে নাই, আরো আরো বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো কোন আরো সুবহানাল্লাহ বলেন না। এবার আপনারা আমার নবী বললেন আরো বলতে চাও বলে হে, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস, এতক্ষণ বলছিলেন সাহাবীদেরকে, এখন বললেন ইয়া আইয়ুহান নাস। শুধুমাত্র সাহাবীরা নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জগতে আসবে সকলেই তোমরা শুনে নাও। আফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তিরমিজি শরীফের হাদিস। সাহাবীরা নবীকে বললেন নবী আপনি আরো বলেন। এবার আল্লাহ পাকের নবীজি সংক্ষেপে বড় গুরুত্বপূর্ণ আমল বলে দিলেন। শুনো, এবার শুনে নাও, তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি সালাম দিবা। সালাম আফসুস সালাম, সালাম দিবা। সালাম সারাসারি নাই, প্রত্যেক হাদিসে সালামের কথা আছে। 7টার ভিতরেও আছে, 2টার ভিতরেও আছে, এখন যেগুলি বলা হবে তার ভিতরেও আছে। নিজেদের মধ্যে তোমরা সালাম দিবা। আরেকটা কাজ করবা, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সাথে সম্পর্ক গভীর করবা, গভীর মজবুত করবা, সুদৃঢ় করবা আত্মীয়তার সম্পর্ক। ছেলে মেয়ে বিবাহ দিলাম, কোন কারণে বেয়াই ভাইয়ের সাথে কথা বলে না, বেআইন বাইনের সাথে কথা বলে না, দুই ভাই ভাই কথা বলে না, চাচা ভাতিজাই কথা বলে না, সালামও দেয় না, সামনে পড়ে গেলে একজন একজনের চেহারার দিকেও চায় না। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। বন্ধু এতদিন চলে সব বন্ধুদের সাথে শেয়ার করা হয়, হঠাৎ করে কোনো কিছু হয়ে গেলে বন্ধু আরেকজনের শত্রু হয়ে যায়, জানে মারে। নাই ঘটনা নাই না আছে? সম্পর্ক জোড়া লাগে ওয়াসিলুল আরহাম, বিশেষ করে রক্তের সম্পর্কে আত্মীয়র সাথে বেশি সম্পর্ক লাগাও। ভাই ভাইয়ের সম্পর্ক বাড়াও, ভাই বোনের সম্পর্ক বাড়াও, সন্তান পিতা মাতার সম্পর্ক বাড়াও, ভাতিজা চাচা চাচা ভাতিজার সম্পর্ক বাড়াও। নিজেদের মধ্যে রক্ত ব্লাড কালেকশনে আত্মীয়তার সম্পর্ক তোমরা বাড়াইবা। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, জগতের মানুষ যখন সবাই রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে তুমি নামাজে দাঁড়াও, তাহাজ্জুদ পড়ো, সালাম দাও, আত্মীয়তার সম্পর্ক গভীর করো, আর রাত্রিবেলায় তাহাজ্জুদ করো। তার ফজিলত কি, তার শেষ পরিণাম কি? আল্লাহ পাকের নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম। ও আমার উম্মত, তুমি তোমার ভাইরে সালাম দিয়ে তোমার জবানের হাত থেকে তাকে নিরাপত্তা দিলা। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক গভীর করে, আত্মীয়কে তোমার খারাপের থেকে তুমি নিস্তার দিলা। আর রাত্রিবেলায় তুমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে খুশি করে নিলা। এবার রব বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম। নবী বলেন উম্মত, আমি তোমাদের জন্য পুরস্কারের ঘোষণা দিলাম, মরার পরে জান্নাতেও প্রবেশ করবে নিরাপদের সাথে। আর কি চাই? আল্লাহ গুনি পুরস্কার, আল্লাহ গুনি। সালাম দিলে, আত্মীয়তার সম্পর্ক বাড়ালে, আর রাত্রি বলেন তাহাজ্জুদ পড়তে পারলে, তাদখুলুল জান্নাতা বিসালাম। যেমন দুনিয়াতে একে অন্যকে সালাম দিয়ে রহমতের নিরাপদের দোয়া করেছো, মরার পরেও তোমাদেরকে নিরাপদে ফেরেশতারা জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সাহাবীদের এবার মন ভরে না, সাহাবীরা এবার আরো জানতে চান, আরো আরো আরো। নবী আরো কোন আরো আর কি করবেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিয়ে বললেন, জিবরাইল তুমি যাও না, আমার নবীর উম্মতের মন তো ভরে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিয়া সূরাতুন নিসার মধ্যে একখানা আয়াত নাযিল করলেন। নাযিল করে বললেন, আমার নবীর উম্মতদেরকে জানাই দিতে বলো আমার নবীকে,
وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها سبحان الله কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন وإذا حييتم بتحية তোমাদের মধ্যে যখনই কেউ তোমাদেরকে সালাম দেবে فحيوا بأحسن منها أو ردوها তোমাকে যে শব্দে তোমাকে যে সালাম দিল তাকে ওই শব্দে আবার ফিরাই দাও, না হয় ওই শব্দ থেকে তুমি আরো একটু বাড়াই দিও সুবহানাল্লাহ আর একটু বাড়াই দিও, উত্তম কথা দিয়ে দোয়া দিয়ে আবার বাড়াই দাও। কত বাড়াবো? বাড়াইবা কথা বলছেন না আল্লাহ। এখন আমরা কত বাড়াবো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু আগর বাগর আমরা বাড়াই না। বাড়ালে একটা সীমা লাগবে, খালি বাড়াতে থাকবো নি। বাড়ানোর সীমা আছে না? বাড়ানোর সীমাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। কি হাদিস? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, নবীজি সাহাবীদের সামনে একবার বসা, সাহাবীদেরকে ওয়াজ করতেছেন। ওয়াজ হঠাৎ করে যা রাজুলুন ফাসাল্লামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ফারাদ্দা আলাইহি সুম্মা জালাস। লম্বা হাদিস। লোকে এসে নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বসে গেলেন। নবীজি বললেন লাহু আশরুন, তার জন্য 10 সুবহানাল্লাহ। কয়টা নেকি হয়েছে? কয়টা? 10। এবার দ্বিতীয় আরেকজন আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফারাদ্দাহা ওয়া জালাস। নবীজি জবাব দিলেন, লোকটা নবীজির সামনে বসে গেলেন। নবীজি এবার বললেন লাহু ইশরুন, তার জন্য 20। ওয়া রাজুলুন আখা ফাসাল্লামা আন-নবী বিসালামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি জবাব দিলেন, লোকটা নবীজির কাছে বসে গেলেন। এবার আপনার আমার নবী ডেকে ডেকে বলেন লাহু সালাতুন, তার জন্য 30। ব্যাপার তো কিছু বুঝে নাই আপনারা, বুঝছেন না। প্রথম জনের জন্য 10 কেন? ওয়াইদা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। প্রথম যে ব্যক্তি সালাম দিছিলেন, বলছিলেন আসসালামু আলাইকুম, এতটুকু বলছিলেন, নবীজি বললেন তার জন্য 10। আবার লোকটা বললেন, পরের জন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়াই দিলেন, আল্লাহর রহমত বাড়াইলেন। নবীজি বললেন তার জন্য 20। এরপর নবীজি আবার আরেক তৃতীয় জন বললেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দ তৃতীয় জন বাড়াইলেন। নবীও বললেন তার জন্য 30। এজন্য আল্লাহ পাকের নবীজি বলেন, আমার কোন উম্মত যদি এভাবে শব্দকে আসসালামু আলাইকুম না বলে ওয়া রাহমাতুল্লাহ লাগায়, ওয়া বারাকাতুহু জোড়া লাগায়, মহান রব তাকে সাথে সাথে 10টা রহমত নয়, তার আমলনামায় সালাম দাতাকে আল্লাহ 30টার মতো রহমত দান করে। তাহলে সালামের জবাবটা আমরা দিব। এই সালামেরটা কতটুকু পর্যন্ত আমরা বাড়াইবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জবাব দিব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। কেন ওয়াজিব? ফাহাইয়ু, আল্লাহ নির্দেশ, কেউ তোমাদেরকে সালাম দিলে জবাব দিবা। কেউ তোমাদেরকে সালাম দিলে জবাব দিবা। কার নির্দেশ? কার? আল্লাহ। কোরআনের আয়াত এটা। তাহলে কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, সুন্নাত। সালাম দেওয়াটা আল্লাহ নির্দেশ নয়, নবীজি নির্দেশ, এজন্য সুন্নাত। আর জবাব দেওয়া কার নির্দেশ? এজন্য উত্তর দেওয়া ওয়াজিব। এখন তো আমরা সালাম দেই, একজনে উত্তর দেয় না। এই জন্য আল্লাহ পাক নবীজি বলছেন, কেউ যদি অন্যমনস্ক থাকে, বেফিকির থাকে, তাকে সালাম দিলে সে জবাব দিবে না, এই লোককে সালাম দেওয়া নিষেধ। ওই সময়ে নিষেধ। ওই সময়ে যেহেতু সে অন্যমনস্ক আছে, সালামের আদব আছে, সে অন্য জায়গায় কথা বলছে, অন্য কাজে আছে, ড্রাইভিং এ আছে, সালাম দিলে সে শুনবে না আমার সালাম। এই সমস্ত বিপজ্জনক অবস্থায় লোকদেরকে সালাম দিলে কি হবে? সে তো জবাব দিবে না, না দিয়ে সে কি হবে? গুনাহগার হবে। এই জন্য উপযুক্ত পরিবেশ বুঝে আমরা সালাম দিতে হবে, যাতে এই লোকটা সালামের জবাব না দিয়ে কি না হয়? গুনাহগার না হয়। কথা ক্লিয়ার? তবে
কেউ যদি স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্ত থাকে, বাথরুমের ভিতরে থাকে, প্রস্রাবখানায় থাকে, ওই সময় সালাম দেওয়া নেওয়ার দুটোটাই নিষেধ। সালাম দেওয়া নেওয়ার দুটোটাই নিষেধ। কিন্তু একটা দুঃখজনক কথা আপনাদেরকে শোনাই দেই। আমাদের দেশের একটা দল আছে না, এখন নতুন যে বের হয়েছেন, ওনারা হাদিসের কথা বলেন, হাদিস পরিচয় দেন যে আমরা আহলে হাদিস, হাদিসের উপর আমল করি। নামটা বড় সুন্দর, হাদিসের উপর আমল করি। ওনাদের বাংলাদেশের যে বিখ্যাত ওনাদের যারা শায়েখ আছেন, ওনাদের লিডার আছেন, লিডার নেতা, এই নেতাদের মধ্যে বড় একজন নেতা হলেন, ওনার নাম হলো আব্দুর রাজ্জাক। কি নাম? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ছিলেন তো না? বুঝেন না? এখন তো জমানা ডিজিটাল না, এখন জমানা তো ডিজিটাল, সবার আছে তো কাছে মোবাইল আছে, মোবাইলে আসছে। উনি বলছেন যে বাথরুমের অবস্থায় আর স্বামী স্ত্রীর মিলনের অবস্থায় সালাম দেওয়া নেওয়া যায় না, এ কথা নাই, ওই সময়ও সালাম দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? এটা মূর্খতা না? এটা জাহালাত, মূর্খতার কথা। বাথরুমের ভিতরে সালাম দিবে কেন? সে এখানে প্রস্তাব করছে, কেন সালাম দিবে না? পার কিছু মধ্যে ফেরেশতাই নাই, কাছে নাই, সালাম দিবে কেন? না, সমস্ত ইমামগণ বলেছেন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনগণ বলেছেন, এই তিন অবস্থা ছাড়া, বাথরুম আর প্রস্রাব অবস্থা ছাড়া আর বিশেষ মুহূর্ত ছাড়া বাকি সব সময় সালাম দেওয়া জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু আপনি খেয়াল রাখতে হবে সে জবাব দিবে কিনা। না দিলে তো সেই জবাব না দিয়ে গুনাহগার হচ্ছে। এজন্য যাকে সালাম দিব তার অবস্থার উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য আমরা ইন্টারনেটে আর বকবক করবো, আজ আপনাদেরকে শুনতে না করি। অনেক সুন্দর কথাও ইন্টারনেটে আছে, মাঝে মধ্যে বেজারের সাথেও কথা ওনারা বলেন, আমরা এগুলি আপনাদের সামনে বলতে চাই না। এই জন্যই বলি না যে মানুষ এগুলি বুঝে না, আর মানুষে বুঝতে চায় না। মানুষে মনে করে ইন্টারনেটে বড় সাহেব বক্তব্য দিয়েছেন, এটাই মনে হয় আসমানের নিচে সবচাইতে ভালো কথা মানুষ মনে করে। বাস্তব কথা হলো আমরাও এগুলি পছন্দ করি না। ইন্টারনেটে মানুষদেরকে দাওয়াত দেওয়া, বিভ্রান্তিমূলক কথা বলা আমরা পছন্দ করি না। যে কারণে এই বিভ্রান্তিমূলক সবকিছু জবাব দেওয়ার জন্য আমাদের ওলামায়ে কেরাম এখন অনলাইনে কাজ করতেছেন, ভিডিও ছাড়তেছেন, অনলাইনে বক্তব্য দিচ্ছেন, এই বিভ্রান্তিমূলক কথাবার্তার জবাব দিচ্ছেন। আমরাও অনলাইনের মধ্যে সবগুলির জবাব দেওয়ার চেষ্টা করি, আমাদের হুজুরা দিচ্ছেন। যে কারণে আজকে এগুলি করতে হচ্ছে। আমার বুক লাগাইল আছে একটা, এটাও অনলাইনে যাবে। আজকের ওয়াজ যেটা, এটাও ইন্টারনেটে যাবে। এখন সব ডিজিটালাইজ করতে হবে, আর এনালগ নয়, ডিজিটাল করতে হবে। ঠিক না? বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেমাগ মস্তিষ্ক দান করেছেন এগুলির পিছনে কাজ করার জন্য। তো আজকে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা উনি যে বললেন, বাথরুমে গিয়েও সালাম দাও, প্রস্রাবে গিয়েও সালাম দাও, স্বামী স্ত্রীর কাছে থেকেও সালাম দাও, এটা কি একদম জ্ঞানীর কথা? এটা মূর্খতার কথা, সমাজে ফিতনার কথা, বেশি বুঝদারের কথা, অল্প জ্ঞানে ভয়ঙ্কর আছে না, এরকম ফতোয়া হয়ে গেল। এজন্য আমরা এই সমস্ত বিভ্রান্তিমূলক ফতোয়ার কথা আমরা না শুনি। উনি আবার আরেকদিন বললেন যে গরুর সেনার মধ্যে কাপড় ধুলে নামাজ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বালতির মধ্যে গরুর সেনা থাকলে কাপড় ছুবাই কাপড় দিয়ে নামাজ হবে। এই মৌলানা ফতোয়া দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন না? আমরা তাদের বক্তব্য না শোনার জন্য জমা সমাজদেরকে উদ্বুদ্ধ করি, আমাদের কাছে আসবেন যে কোনো বিষয়ে আটকে গেলে ইনশাআল্লাহ। তো আজকে তো সালামের কথা বলতে বলতে শেষ, ওজুর কথা বলা গেলে না, আজকে সালাম হয়ে গেল। এবার সালামের শেষ আমরা টেনে নিচ্ছি সামারি। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালামটা আল্লাহ পাক জান্নাতে শিখিয়েছেন এবং জান্নাতীদের মধ্যে সালাম বিনিময় হবে। সাহাবায়ে কেরাম জান্নাত বাজারে যাইতেন, বাজারে হযরত তুফাইল নামক সাহাবী থেকে বর্ণনা আছে, উনি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে বাজারে গেলেন। উনি লাম তাকিফ আলা জুলুসিন ওয়া আলা বাইআতিন ওয়া আলা বাইইন, কোথাও থামেন না, শুধু হাঁটতেছেন আর সবাইকে সালাম দিতেছেন। আবার আরেকদিন সকালবেলা ওনার সাথে উনি বাজারে গেলেন, এগুলি করতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এত ভাই আমার সাথে আসো, আমরা বাজারে যাই। বলে আপনার সাথে বাজারে গিয়ে কি করবো? আপনি কিছু কিনে নাও না, কোথাও দাঁড়ান না, কথাও বলেন না, গিয়ে শুধু সালাম দেন, ঘুরে ঘুরে চলে আসেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইয়া আবা বাতনিন, মজার কথা, হাসির কথা, ইয়া আবা বাতনিন, হে পেট মোটা ছেলে। পেট মোটা ছিল না, তুফাইল রাদিয়াল্লাহু আনহু পেট মোটা ছিল। বললেন, এই পেট মোটা বুড়িওয়ালা, এই বুড়িওয়ালা তুফাইল, তুমি জানো নি তোমার মতো বুড়ি মোটা করার জন্য বাজারে আমি আসছি না। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে ওমর বাজারে এসে মানুষদেরকে সালাম দিয়ে জান্নাত কেনার জন্য, তুমি বাজারে এসো তোমার পেট মোটা করবার লাগে। সুবহানাল্লাহ।
তো সাহাবাইরা বাজারে গিয়ে সালাম দিতেন, আর এক সাহাবী একে সালাম দিতেন। এই জন্য আমরা সালাম দিব। সালাম নবীজির বড় সুন্নতগুলো আমাদের বড় একটা সুন্নতের নামা সালাম। সালাম আমরা কাকে দিব? আল রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ ওয়াল কাঈদু আলাল জুলুস। যিনি সোয়ারে থাকবেন, সোয়ারে গাড়িতে থাকবেন, উনি যারা হাঁটের সালাম দিবেন। যিনি হাঁটেন, যিনি বসে থাকছেন তাকে সালাম দিবেন। যিনি বসে থাকছেন ইনি শোয়া ব্যক্তির সালাম দিবেন। ওয়াসাল্লিমুল কাবীর আলা সাগীর সাগীর আলাল কাবীর। ছোটরা বড়দেরকে সালাম দাও, বড়রা ছোটদেরকে সালাম দাও। ফামাররান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা গিলমাইন ফাসাল্লামু আলাইহিম। নবীজি দুইটা শিশু বাচ্চার কাছে দিয়ে গেলেন, নবীজি তাদের কাছে গিয়ে হাসি মুখে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা ছোটদেরকে সালাম দেব, বড়দেরকে সালাম দেব। সালাম দিলে কি হবে? আল্লাহ পাক সূরাতুন নূরের মধ্যে বলেন, তাহিয়াতাম মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন একে অন্যের তোমরা সালাম দিবা, এই সালামটা শুধু তোমার জবান থেকে বের হবে, প্রকৃতপক্ষে এই সালামটা তোমার আল্লাহর পক্ষ থেকে সালাম দাতাওয়ালা দেওয়ালার উপরে আল্লাহর বিশেষ একটা উপটুকুন মহা পুরস্কার। সুবহানাল্লাহ। সূরাতুন নূরে শব্দ বর্ণনা আছে। এজন্য আমরা যেন সবাই সালাম দেই। ফাসাল্লিমু আলা ফাইদা দাখালতুম আলা আনফুসিকুম তাহিয়াতাম মুবারাকা। আয়াতের শব্দগুলো মনে হচ্ছে না। নবীজি বলছেন তোমরা যখন ঘরে ঢুকো তো নিজের সালাম দিবা, তোমার পরিবারের সালাম দিবা। এই সালামটা আল্লাহর পক্ষ থেকে তাহিয়াতাম মুবারাকা, বরকতের সালাম হবে। আজকে আমরা ঘরে গিয়ে সবাই একটা সালাম দেবো। প্রথমে ঘরে ঢোকার সাথে সাথে জোরে একটা সালাম দেবো, সবাইকে একটা সালাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমতের বর্ষণটা আজকে শুরু করতে চাই ইনশাআল্লাহ। ছোটদেরকে সালাম দেবো, বড়দেরকে সালাম দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সালাম শুদ্ধ করে দিবেন, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম না, সালাম আলাইকুম। নবীজি ইবনে কাসিরের মধ্যে হাদিস আছে, নবীজি বলছেন ইহুদি আর খ্রিস্টান অমুসলিম যখন তোমাদেরকে সালাম দেয় তখন তোমরা খেয়াল করবা কোন শব্দ বলে, সালাম আলাইকুম বলে কিনা। সালাম আলাইকুম অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাও, তোমার উপর আল্লাহর গজব নাযিল হোক। এটা তোমাদেরকে তারা ওই ধরনের সালাম দিলে তোমরা শুধু বলবো আলাইকা, তোমার জন্য, তোমার জন্য, আমার জন্য না। এজন্য আমরা সালাম দেব আসসালামু আলাইকুম, না সালাম আলাইকুম। কোন সালাম দেব? কোন সালাম? আসসালামু আলাইকুম। একে অন্যের শুদ্ধ করে সালাম দিব, মুহাব্বতের জিন্দেগি বাড়বে, রহমত নাযিল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাচ্চারা মোবাইলে হাতে নিয়ে নানুরে দাদুরে সালামালাইকুম আসসালামালাইকুম করে। বাচ্চাদের সালাম দেওয়ার সময় আপনি বলে দিবেন আসসালামু আলাইকুম বলো, আসসালামু আলাইকুম বলো। শুদ্ধ করে সালাম শিখাইবেন, না হয় বড় হইলে সালাম শিখানো বড় মুশকিল। এজন্য আমরা খুশিতে বাচ্চাদেরকে দিয়ে সালাম দেওয়াই। আসসালাম কি দেওয়াই? সালামালাইকুম। তোমার নানিরে সালাম দাও যেন গজব না ছিল, বুঝছো না? মনে হয় আমরা বাচ্চাদেরকে আসসালামু আলাইকুম শিখাবো ইনশাআল্লাহ, বলি না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। সালাম শুদ্ধ করে দেওয়া চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তো বলছেন যে আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম বলবেন, আল্লাহর গজব নাযিল হইত। নাউযুবিল্লাহ। এই অধ্যাপকদের কথা শোনার দরকার নেই, আল্লাহর কথা শুনবো ইনশাআল্লাহ। জীবন মিয়া 1000